নমস্কার বন্ধুরা। বেসন লাড্ডু খেতে আমরা সকলেই ভীষণ পছন্দ করি, কিন্তু বাইরে থেকে যে কেনা বেসন লাড্ডু, সেই কেনা বেসন লাড্ডুর মধ্যে কিন্তু অনেকটা বেশি পরিমাণে ঘিয়ের ব্যবহার করা হয়। কিন্তু অতিরিক্ত পরিমাণে ঘি আমাদের শরীরের জন্য মোটেই স্বাস্থ্যকর নয়। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একদমই কম পরিমাণ ঘি দিয়ে দুর্দান্ত স্বাদের বেসন লাড্ডু বাড়িতে তৈরি করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। বেসন লাড্ডু তৈরি করার জন্য প্রথমে আমি ছোলার ডালের বেসন নিয়েছি। আর দেখো 200 গ্রাম রয়েছে প্যাকেটটাতে। বেসন মটর ডালেরও হয়, তবে মটর ডালের বেসন না নিয়ে অবশ্যই বন্ধুরা ছোলার ডালের বেসন নিতে চেষ্টা করবে। এবারে কড়াইতে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের পরিমাণ আমি খুব বেশি দেব না, আমি এখানে 60 গ্রাম পরিমাণ ঘি দিলাম। 200 গ্রাম বেসনের জন্য মোটামুটি 150 থেকে 160 গ্রাম পরিমাণ ঘিয়ের ব্যবহার করতে হয়। কিন্তু অত বেশি পরিমাণ ঘি স্বাস্থ্যের জন্য যেমন ভালো হবে না, সেরকম ঘি দামও অনেকটাই বেশি হয়। তাই আমি মাত্র 60 গ্রাম পরিমাণ ঘি দিয়েই তৈরি করব। তবে 60 গ্রামের থেকে কিন্তু ঘিয়ের পরিমাণটা কমালে চলবে না। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এবারে বেসনটাকে আমি ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে নেব। প্রথমে একটু দলা পাকানো মনে হতে পারে, তবে এটা নাড়াচাড়া করতে করতে দেখবে এই দলা ভাবটা চলে যাবে আর একদম স্মুথ হয়ে যাবে। মোটামুটি 8 মিনিট মতো আমি লো ফ্লেমে নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে আমি খুব সামান্য পরিমাণ হলুদ ফুড কালারটা দিয়ে দিলাম। হলুদ ফুড কালারটা দেওয়া সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তবে একটু ফুড কালার দিলে বেসন লাড্ডুটা দেখতে ভালো হবে, জাস্ট লুকসের জন্য দিয়েছি। আর দেখো মোটামুটি 10 মিনিট পর আমি অবস্থাটা দেখিয়ে দিচ্ছি। ফুড কালারটা দেওয়ার ফলে কালারটাও সুন্দর চলে এসছে। আর দেখো এটাকে চেপে চেপে দিলে একটা জায়গায় হয়ে যাচ্ছে, আবার এটাকে দেখো একদম ঝুরঝুরেও রয়েছে ভেতর থেকে। ঠিক এরকমটা করে নিতে হবে। যদি ঘিয়ের পরিমাণটা অনেকটা বেশি পরিমাণে দেওয়া হতো তাহলে এখানে ঘিটা ছেড়ে দিত আর এটা লিকুইড ফর্মে চলে আসতো। তবে আমি যেহেতু একদমই অল্প পরিমাণ ঘি দিয়েছি, তাই এটা ঝুরঝুরেই রয়েছে। এবার এটাকে একটা থালার মধ্যে নিয়ে নিলাম, থালার মধ্যে চাড়িয়ে দিলাম। এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, গরম থাকলে চলবে না, এটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। ওটাকে ঠান্ডা হতে দিয়ে এবার আমি ড্রাই ফ্রুটস ভেজে নেব। তার জন্য কড়াইতে খুব সামান্য পরিমাণ ঘি দিয়েছি। ঘিয়ের মধ্যে আমি কাজু বাদাম, পেস্তা আর আমন্ডস বাদামকে ছোটো ছোটো টুকরো করে কুচি করে নিয়ে জাস্ট 1 মিনিট মতো ভেজে তুলে নিলাম। বাড়িতে যে ড্রাই ফ্রুটস থাকবে সেটাই দিয়ে দেবে, কাজু বাদাম শুধু যদি থাকে কাজু বাদামই দেবে। এবার একটা চিনির শিরা তৈরি করব। তো চিনির শিরা তৈরি করার জন্য এখানে আমি 150 গ্রাম চিনি আর খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। মানে যতটা চিনি নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ পরিমাণ জল দিয়েছি। জাস্ট চিনিটা গুলে যাওয়ার জন্য যেটুকু জলের প্রয়োজন হয় সেটাই দিয়েছি। আর 2 মিনিট মতো জাল করে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো একটা ঘন শিরা তৈরি হবে আর হাতের মধ্যে নিলে চটচট করবে, এরকমটা করে নিতে হবে। এদিকে যে বেসনটা রেখে দিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গিয়েছে, খুব হালকা হাত ছোঁয়া গরম রয়েছে। এবার এই বেসনের মধ্যে আমি প্রথমেই ড্রাই ফ্রুটসটা দিয়ে দিচ্ছি, যে ড্রাই ফ্রুটসটা আমি ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এবার এলাচের গুঁড়ো আর ড্রাই ফ্রুটসটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে অল্প অল্প করে শিরা দিয়ে মেখে নিতে হবে। প্রথমে 3 হাতা মতো শিরা আমি দিয়ে দেব, আর বেশি শিরা কিন্তু একবারে দিয়ে দেবে না, অল্প অল্প করে শিরা দেবে আর মেখে নিতে হবে। যেহেতু আমি বেসন লাড্ডু তৈরি করার জন্য একদমই কম পরিমাণ ঘিয়ের ব্যবহার করেছি, তাই এইভাবে আলাদা করে চিনির শিরা বানিয়ে নিতে হয়েছে। কিন্তু যদি বেশি পরিমাণ ঘি দিয়ে, মানে মনে করো 200 গ্রাম বেসনের জন্য 150 গ্রাম মতো ঘিয়ের ব্যবহার করা হতো, তাহলে বেসনটা লিকুইড ফর্মে চলে আসতো। তারপরে এই বেসনটা যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন সেই বেসনের মধ্যে বুড়া মেশানো হয়। বুড়া এক ধরনের পাউডার সুগার। তো যাই হোক, আমি যেহেতু কম পরিমাণ ঘিতে বানিয়েছি, স্বাস্থ্যের কথা মাথায় রেখে, তাই এখানে কিন্তু এইভাবে চিনি শিরা বানিয়ে নেবে। খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি, এইভাবে তোমরা প্রত্যেকে বাড়িতে বানাতে পারবে খুব সহজে। যারা কোনো দিন লাড্ডু তৈরি করোনি তারাও কিন্তু খুব সহজে বানাতে পারবে। তো দেখো আমি একটু অংশ নিয়ে এক হাত দিয়ে মুঠো করে, 2 হাত দিয়ে গোল করে নিয়ে লাড্ডুর শেপ দিয়ে দিলাম। কত সহজে একদম কেনা লাড্ডুর মতো বেসন লাড্ডু তৈরি হয়ে যাচ্ছে। আবার বলছি, ফুড কালার মিশিয়েছি বলে দেখতে বেশি সুন্দর লাগছে। ফুড কালার তোমরা নাও মেশাতে পারো, তাতেও কিন্তু স্বাদের কোনো পার্থক্য হবে না। দেখো এইভাবে করে আমি কিন্তু সব লাড্ডুগুলোই তৈরি করে নেব। একটু হাত দিয়ে চেপে নিলেই কিন্তু একদম স্মুথ হয়ে যায়। কতটা সুন্দর দেখতে হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছো। আর লাড্ডুগুলো দেখতে যেমন সুন্দর হচ্ছে, এই লাড্ডুগুলো খেতেও হয় কিন্তু এক কথায় অপূর্ব। কেনা যে কোনো লাড্ডুকে টেক্কা দেবে বাড়িতে তৈরি করা এই বেসন লাড্ডু। আর এই বেসন লাড্ডুগুলোর বিশেষত্ব হচ্ছে যেহেতু কম ঘি দিয়ে বানানো হয়েছে, ফলে যে কেউ খেতে পারবে। খুব বেশি পরিমাণ ঘি দিয়ে আমি আবারও বলছি বাড়িতে তৈরি না করাই ভালো, কারণ বেশি পরিমাণ ঘি কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো হবে না। একটা আমি
লাড্ডুকে ভেঙে দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখো একদম নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে, কিন্তু ভেতরে দানা ভাব বজায় রয়েছে। তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজে বাড়িতে একবার বেসন লাড্ডু তৈরি করে দেখো, সবাই ভীষণ পছন্দ করবে। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। সকলে সুস্থ থেকো, সকলকে ধন্যবাদ।